আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেওয়ান আব্দুর রহিম। আমার জন্ম হচ্ছে এই গাজীপুর জেলার পিরোজদি গ্রাম, যা এখন নুহাসপল্লী নামে খ্যাত। তা আমি ময়মনসিংহ মেডিকেল থেকে লেখাপড়া করে তৎকালীন পিজি হাসপাতাল, ওখানে আইপিজিএমআর, ওখান থেকে হায়ার ডিগ্রি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি। এরপরে বিদেশে বিভিন্ন সেমিনার কনফারেন্সে আমি অংশগ্রহণ করেছি এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্কলারশিপ নিয়ে আমি বেঙ্গালুরুতে ছিলাম 2 মাস। তারপরে জায়গার স্কলারশিপ নিয়ে জাপানেও ছিলাম। তো যাই হোক, কথা হচ্ছে যে মানসিক ব্যাধির উপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহু জানার সুযোগ দিয়েছে। এখনও জানতেছি, এখনও শিখতেছি। সেই হিসাবে বলতে পারি যে মানসিক ব্যাধির উপর আমি এখনও ছাত্র, যদিও আমার বয়স এখন 73। তো আলহামদুলিল্লাহ আমি এই ইন্টার্নি শেষ করার পর মানে 78 থেকে আমি আমার এই গ্রামে আসি। হ্যাঁ, মানুষের রোগের লক্ষণের মধ্যে প্রথম শুরু হবে ঘুমটা কমে যাবে। প্রথম শুরু হবে ঘুমের যে একটা নিয়ম, ঘুমের নিয়ম হলো 6 থেকে 7 ঘন্টা। সমস্ত বৈজ্ঞানিকগণ বলে যে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত হলো মানুষের ঘুম। মোবাইলে যেমন চার্জিং করি, ব্রেনেরও চার্জিং করতে হয়। সেই ব্রেনের চার্জ হলো মাঝরাতের ঘুম। এখন চার্জিং যদি বেশি হয়ে যায়, 100% বেশি হয়ে যায়, মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যায়। তা আমরা যদি আমাদের যে যারা ড্রাগ অ্যাডিক্ট, তারা করে কি বলে যে ফজর আজান দিলে ঘুম শুরু হয়, দুপুর 12টায় ঘুম ভাঙে। এই যে বেশি ঘুমালো, এই বেশি ঘুমাতে তার ব্রেনটা ড্যামেজ হয়ে যায়, আসলে ড্যামেজ হয়। তো সুতরাং আমরা খেয়াল রাখবো যে আমাদের ঘুমটা হলো মানসিক ব্যাধির লক্ষণ। প্রথম শুরু হবে ঘুম দিয়ে, ঘুম নষ্ট হবে। এরপর হলো তার আচরণ, বিহেভিয়ার প্রবলেম। বিহেভিয়ার যদি সে যদি তার মধ্যে সন্দেহপ্রবণতা আসে, তার মধ্যে ধোঁয়া মাছার ব্যাপারটা যদি বেশি হয়, তাহলে সে বারবার হাত ধুবে, বারবার থালা বাসন ধুবে, বারবার ঘর মুছবে। এই একটু আগে একটা মহিলা এসেছে, তার দু পায়ের ঘা, পায়ের তলায় ঘা, 2 আঙুলের মাঝখানেও ঘা, সারাক্ষণ সে ধোঁয়া মশা করে, মানে পরিষ্কার করে, বাড়িঘর পরিষ্কার করে। আর তার হাজব্যান্ড তাকে টিটকারি করে, সহানুভূতি দেখায় না। পরে সে বাধ্য হয়ে সে তার বাপ মাকে নিয়ে এসছে। এবং তার বাপ মা বলে যে আমরাই ওষুধ কিনে দেবো। হাজব্যান্ড কিন্তু ধনী মানুষ, কিন্তু ওয়াইফে টিটকারি করে, আরও রোগ বাড়িয়ে দেয়। তা আমি তাকে বলে দিলাম যে তোমার নেক্সট থেকে তোমার হাজব্যান্ডকে নিয়ে আসবা, তোমার হাজব্যান্ডকে আমাকে বোঝাতে হবে। তো এর হলো এক ধরনের সূচিবাহী লক্ষণ। সন্দেহবাদী, বারবার দরজা বন্ধ করে, বারবার দরজা খুলে। আর আরেকটা হলো যে দোয়া মাছ তো বললামই, সাবান বেশি ব্যবহার করা, পানি বেশি ব্যবহার করা, চেক করা, বারবার চেক করা, এগুলো প্রবণতা আমাদের মধ্যে আছে। আটল ভয়, ভীতি, অহেতুক ভীতি। এই যে আজকে সকালে পৃথিবী অন্ধকার হয়ে গেছিল, বাংলাদেশের পৃথিবীটা একদম ঠান্ডার স্ট্রং, ধরুম দারুম যে শব্দ হয় বর্ষা মাসে, এবং আকাশে অন্ধকার হয়ে আসে মেঘলা, এটা দেখে অনেকে লোক হয় চোখে নিচে। এমন রোগী আমি পেয়েছি, বলছে আমি ছিলাম মাঠে, যখন আকাশ অন্ধকার হয়ে আসলো আমি দৌড়ে এসে কাউকে কিছু না বলে আমি চোখের নিচে লুকিয়েছিলাম। তো এইগুলো চিকিৎসা করতে হয়, এবং এর চিকিৎসা আছে। অনেকে আছে বাথরুমে দরজা বন্ধ করতে পারে না, অনেকে আছে লিফটে উঠতে পারে না, অনেকে আছে এরোপ্লেনে উঠতে পারে না। এই যে হজে যাবে, উমরায় যাবে, হজে যাওয়ার আগে আমাদের রোগী আমার কাছে আসে, বলে যে হজে যাব বা উমরায় যাব, এখন তো প্লেনে উঠতে পারবো না। তো সুতরাং এই যে ভীতি, ভয়, অহেতুক ভীতি, এগুলো একটা সমস্যা। অনেকে বোঝে না, না বুঝে মানে এগুলা পোষণ করে, কাউকে বলতে তারা লজ্জা বোধ করে। যেমন দোয়া মাছাটা তো অন্যরা দেখে, তারা জোর করে নিয়ে আসে, কিন্তু অন্তরে ভয়, ভিতরে ভয়। ভয়টা কিসে? বাথরুমে রাখা যেতে পারে না, অন্ধকার, ব্লাড কারেন্ট চলে গেলে ভয়, প্লেনে উঠতে পারে না, রেলগাড়িতে উঠতে পারে না। আমার এক রুগী ঢাকা থেকে চড়ছে রেলগাড়িতে, চিরাং যাবে, পরে সে টঙ্গিতে এসে সে ওই যে রেলের যে ট্রেনে বাধ্য করে ট্রেন থামিয়ে, তারপর সে ট্রেন থেকে নেমে বলছে আমি ভালো। বলতে আমি ট্রেন থেকে নামলাম টঙ্গিতে এসে, আমি ভালো, আমি চিরাং যেতে পারলাম না। তো এরকম রুগী আমরা পেয়েছি। এবং আরেকটা রুগী পেয়েছিলাম, যশোর থেকে সে ঢাকা আসবে প্লেনে, সে প্লেনে উঠছে, যখন নাকি প্লেন বন্ধ করবে তখন বলছে আমি, আমার ভুল হয়েছে, আমি যাবো না, এখন আমি একটা জিনিস রেখে আসি। মিথ্যা কথা বলে সে প্লেন থেকে নামছে, বলছে যেই মতন নামলাম আমি কোয়াইট ওকে। তো এইগুলো হলো শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। এগুলো চিকিৎসা আছে, এবং চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ ভালো যায়। এই যে দুইটা হিস্ট্রি বললাম, দুইজন এখন ট্রেন জার্নি করতে পারে, আর একজন প্লেন জার্নি করতে পারে, কোনো সমস্যা হয় না। তো সুতরাং
মানসিক রোগীর আরও অনেক লক্ষণ আছে। অনেক রোগীরা বলে যে আমি আলগা কথা শুনি, গায়েবী কথা শুনি। অনেক রোগী আছে যে আর কেউ দেখে না, আমি দেখি অনেক জিনিস। আমাকে এক রোগী বলতেছে যে আমার পিছনের দেওয়ালের মধ্যে আমি বাঘের চোখ দেখতেছি, এরকম রোগী বলে। তো আবার কেউ কেউ বলে যে আমি গ্রান পাই, আর কেউ পায় না, আর রাবার বার্ন যে ওই গ্রানটা পায়, বা পেইন্টের গ্রান পায়। তো কেউ কেউ বলে যে এই রোগী তো অনেক পাওয়া যায়, বলে যে আমার মাথা মহিলাই বেশি, ও কোন গুড়গুড় করতেছে, আমার এখানে তো পোকা মাকড় সমস্ত দেহে আমার পোকা, এবং টান দেখায়, বলে এই দেখেন পোকা পোকা, আসল পোকা নাই। সে বলছে এই যে পোকা, এই যে আমি দেখতেছি আমার দেহে পোকা, আমার মাথায় পোকা, সমস্ত শরীরে পোকা। তো এইগুলো হলো এক ধরনের রোগের লক্ষণ। আরও বলে বলে যে মানে আমার খাবার দাবার বিষ মিশিয়ে দিয়েছে, আমার ক্ষতি করতেছে। আমি কি করি, আমি নিজে নিজে ভাত বেড়ে খাই, আমার মা আমার বোন কেউ আমাকে বেড়ে দিলাম খাবো না। তো এরকম এরকম রোগীও আছে, মানে এত সন্দেহ যে আমার খাবার মধ্যে বিষ মিশিয়ে দেয়, আমার পানির মধ্যে বিষ মিশিয়ে দেয়। তো লক্ষণ বহুত রকমের আছে। আর একটা আছে যারা নাকি ইয়াং মেয়েদের হয়, আনম্যারিড গার্ল, যারা গার্মেন্টস চাকরি করে, তারা 9-10-এ পড়ে বা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে, 9-10-এ বেশি পাওয়া যায় খিঁচুনি, এটাকে বলে হিস্টেরিয়া। তো এই রোগীও আসে আমাদের কাছে। কেউ কাছে অজ্ঞান হয়ে যায়, কোনো শারীরিক অসুখ নেই, তার ব্রেন ভালো, সব ভালো, কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তো এগুলো হলো মানসিক সমস্যা। তো আরও অনেক বহুত লক্ষণ আছে, তো আমি কিছু বললাম। অনেক এমন এমন রোগীও পেয়েছি, রক্ত খায়, ময়লা খায়, নিজের প্রস্রাব পায়খানা খায়, এমন রোগী পেয়েছি। আমি বিআরবি হাসপাতালে একটা রোগী পেয়েছি, তার মা বাবা বলতেছে আমার এই ছেলে আলপিন খায়, কলম খায়, কাগজপত্র খায়, সবই খায়। পরে পরে ধারালো জিনিস, চোখালো, মানে শার্প উইপন সে খেয়েছে, ছোটো 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 আলপিনিলে খেয়েছে। পরে দিলাম এক্সরে করতে, আলট্রাসাউন্ড করতে, দেখা গেলো হ্যাঁ তাই তো স্টমাকের মধ্যে একেবারে ভর্তি। পরে তাকে সার্জনের কাছে পাঠালাম, তিনি পেট কেটে, স্টমাক কেটে, ওই সমস্ত যে পিন, তারপরে কলম, সব কিছু বের করেছে। সেই রোগী আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো এইরকম রোগীও পাওয়া যায়। এগুলো আচরণগত সমস্যা। মাটি খাওয়া তো কোনো ব্যাপারই না। তো পোড়া মাটি খায়, ইট খায়। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আচরণগত সমস্যা। অনেকে হয়তো বলবেন যে আরও আরও আছে, কিন্তু অনেক সময় লাগবে। আজকে এরপর থাক, এরপর ইনশাল্লাহ আরেকদিন বলবো। ধন্যবাদ দর্শক শ্রোতাকে।